হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাহবুবা রাব্বানি। তো সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি রান্না করব মূলা দিয়ে মুরগি। এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আর কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কিভাবে রান্না করতে হয় সেটা আজকে দেখাবো আপনাদেরকে। এই তো আমার রান্না ডান আর কি। তো প্রথমে মুরগিগুলি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে লবণ দিয়ে দিব আর হলুদ দিয়ে দিব। হলুদ লবণ দুটোটাকে মেখে চিকেনটাকে ভেজে নেব। এই তো চিকেনটা ভাজার জন্য আমি হচ্ছে এখানে তেল বসিয়ে দিয়েছি। এখানে অবশ্য তেলটা গরম না হইতে আমি কি করছি, চিকেনটা দিয়ে দিয়েছিলাম। সমস্যা নেই, হয়ে যাবে আল্লাহর রহমতে। তো এখানে চিকেন ভাজতেছি। আর আজকে অবশ্য বৃষ্টি, আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবেন। চিকেনগুলি একদম খুব যে কড়া করে ভাজতে হবে এরকম না, মিডিয়াম ভাজলেই হবে, না হয় বেশি শক্ত হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি আবার মূলা কেটে নিয়েছি। এই যে এরকমভাবে চাক চাক করে মূলা কাটতে হবে। মূলাগুলি ছিলে কেটে ধুয়ে আনছি আর কি। তো এখানে হচ্ছে আমার চিকেন হয়ে গেছে ভাজা। দেখেন আমি একদম যে অনেক লাল করে ভেজেছি ওরকম না, হালকা একটা ভাজা হয়েছে। তো এখানে হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে তেজপাতা, দারচিনি, একটু শাহি জিরা, এরপর লং আর বড় এলাচ। আমি বড় এলাচটাকে একটু থেতু মানে করে দিব, ভেঙে দিব আর কি, এরকম ফাটিয়ে দিব যেটাকে বলে, আমাদের দেশে বলে ফাটিয়ে দেওয়া। এরকমভাবে ফাটিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আস্তে আস্তে করে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এরপর দিয়ে দিব আমি লবণ দিয়ে দিলাম একটু। এখানে হচ্ছে আমি মশলা দিয়ে দিব এক এক করে। এখন হচ্ছে বাটা মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চা চামচ, আর দিয়ে দিব আদা বাটা, যে যেমন খান ওরকম, যার যেরকম চিকেন আর কি, চিকেনের উপর নির্ভর করে মশলাটা দিতে হবে। আমি বেশি মানুষের অল্প করে রান্না করেছি, একদম যে বেশি করেছি ওরকম না এ আর কি। তো এখানে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমার দেখা যায় যে অনেকে পেঁয়াজ বাটা খায় না, আদা রসুন খায়। অবশ্য যার যেরকম ভালো লাগে, আমি যেহেতু তিনোটা খাই তো তিনোটাই দিয়ে দিয়েছি। রসুন, আদা আর হচ্ছে পেঁয়াজ বাটা তিনোটাকে ভালো করে ভেজে নেব। এখানে হচ্ছে একটু তেল দিয়ে এরপর হচ্ছে মূলাটাকে আমি ভেজে নিতেছি। তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এরপর হচ্ছে মূলা দিয়ে উপরে একটু লবণ দিয়ে এরপর ভালো করে ভেজে নিয়েছি। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন চিকেনটাকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। এই তো আমার মূলা ভাজা হয়ে গেছে। দেখেন একদম যে লাল করে ভেজেছি ওরকম না, মিডিয়াম একটা ভাজা হবে। এই তো আমার চিকেনটা কষা হয়ে গেছে। এখন আমি চিকেনে মূলাটা দিয়ে দিব। মূলাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আসলে রান্নার মজা হচ্ছে যে যত ভালো করে কষানো হয় ততই মানে রান্নাটা মজা হয়, আমার কাছে এটাই মনে হয় আর কি। তো এটাই আমি শিখেছিলাম। আর আপনাদের কার কাছে কীরকম মনে হয় অবশ্য জানাবেন। তো আমি এই তো রান্না করতেছি মূলা আর চিকেনটাকে ভালো করে কষিয়ে লাল লাল করে। এরপর গরম পানি দিয়ে দিব। আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম।
এই তো এখন গরম পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যাতে মূলা এরপর চিকেন দুটোটাই সিদ্ধ হয়, সেই অনুযায়ী পানি দিবেন। এই তো আমি পানি দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে এখন ঢেকে রেখে দেব। আমার মনে হয়েছে যে একটু পানি কম হয়েছে, সেই জন্য আবার পানি দিয়ে দিয়েছিলাম একটু। এই তো বলক আসতেছে, এখন এই তো ঢাকা দিয়ে একটু আঁচটা কমিয়ে আমি দমে রেখে দিব। দমে না, মিডিয়াম আঁচেই রেখে দিব হওয়ার আগ পর্যন্ত ঢাকা দিয়ে। এই তো দেখেন আমার চিকেনটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আর এখানে হয়ে গেছে প্রায়, তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। আপনারা চিকেনটা আর হচ্ছে মৌলাটা চাপ দিয়ে দেখবেন, যদি দেখেন যে সিদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে গরম মশলা দিয়ে দিবেন। গরম মশলা দিয়ে একটু রেখে এরপর উঠিয়ে ফেলবেন। আমারটা হয়ে গেছে রান্না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।